সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব রোমান সংখ্যা সম্পর্কিত একটি অঙ্ক সম্পর্কে জানব। আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে দেখতে পাই যে এই ধরনের অঙ্ক চলে আসে। তো এখানে যে সংখ্যাটা নিয়েছি রোমান সংখ্যা হচ্ছে এম 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 ডি সি সি এল এক্স এক্স, এখানে আছে ভি আর দুটো আই আছে। অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হয়, মানে কত হয়। এই যে একটা সংখ্যা, একটা বড় সংখ্যা, যৌগিক সংখ্যা, এটা যদি আমি গাণিতিক ভাবে দেখাতে চাই তাহলে কত হবে, এটা সমান কত। আমরা যেমন বলি এটা সমান হচ্ছে 1, তারপর হচ্ছে যদি এটা 2 এখানে যেটা আছে, আর ভি সমান কত হবে, ভি সমান হচ্ছে 5 এটা জানি, এক্স ইকুয়াল হচ্ছে 10। আবার এখানে হচ্ছে এল এল সমান হচ্ছে 50, সি সমান হচ্ছে যেটা 100, ডি সমান হচ্ছে 500, আর এম সমান হচ্ছে 1000। এটা মনে রাখতে হবে। এমডিসি এম হচ্ছে 1000, ডি হচ্ছে 500, সি হচ্ছে 100, এল হচ্ছে 50, এক্স 10, ভি 5, আর এইভাবে যদি আই থাকে একটা আই তখন 1, দুটো হচ্ছে 2। তাহলে এটা আমাকে কিভাবে আমরা নির্ণয় করবো, যদি জানি যে এটা সমান এত এটা সমান এত, কিন্তু এটা এভাবে যদি আসে অঙ্ক তাহলে আমাকে নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, এখানে আছে এম আছে কয়টা, এম আছে 3টা, অর্থাৎ 3 গুণ এম সমান হচ্ছে 3 গুণ এম এর মান হচ্ছে কত 1000, সমান হচ্ছে 3000 পেলাম। আবার এখানে ডি আছে কয়টা, ডি আছে একটা, ডি আছে কয়টা একটা, 1 গুণ 500, তাহলে এখানে হচ্ছে কত হয় 500। সি আছে কয়টা, সি আছে দুটো, সির মান কত, সির মান হচ্ছে 100, 2 গুণ 100 কত হয় 200। এল আছে কয়টা, এল আছে একটা, 1 গুণ এল, পর এল এর মান হচ্ছে 50, এখানে পাবো হচ্ছে 50। এখানে এক্স আছে কয়টা, দুটো, 2 গুণ এক্স দিলাম, তখন এক্স এর মান এখানে 2 নিলাম, এক্স এর মান হচ্ছে 10, এখানে কত পাবো 20। তারপরে এখানে এটা সমান, অর্থাৎ এটা সমান আমরা জানি আছে 2, এখানে আমরা 2 লিখে দিতে পারি। 1 1 এরকম যদি সমস্যা হয় এভাবে লিখতে পারি যে 2 গুণ এটা, তাহলে এখানে 2 গুণ 1 লিখতে পারি, এর মান হচ্ছে 1 সমান 2। এখন যে কাজটা করতে হবে, এই যে ডান পাশে যেটা মান পেলাম এটা যোগ করলে অঙ্কটা হয়ে যাবে। এখানে 2 যোগ করলাম, এখানে আছে 2 আর 5 কত 7, 7 লিখলাম, 7 লেখার পরে তিনটা এম, একটা দুটো সি, একটা এল, তারপর আছে এক্স এক্স দুটো ভি, তারপর হচ্ছে এখানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এইটার সমান যদি আমরা 7 রাখি, এখানে একটু আমরা কারেকশন আনতে পারি যে ভিটা বাদ পড়ছে, তাহলে ভিটা এখানে লিখতে পারি, ভি আছে কয়টা, এখানে আছে একটা, গুণ হচ্ছে ভি, তাহলে 1 গুণ 5, তখন এখানে আছে 5, এবার হবে 5, তখন এখানে যেটা হবে 5 আর 2 7, আমরা এটা যোগ করে দেখতে পারি যত হয়, এখানে আছে 2 আর এখানে আছে 5 7, তখন 3 সংখ্যায় গেলাম, এটা 3 আর 2 মানে 2 আর 5 হচ্ছে 7, অর্থাৎ এইটা হবে যোগফল। এখানে যোগফলটা করতে হবে তাহলে আনসার সঠিক হবে। অর্থাৎ ট্রিপল এম ডি ডবল সি এল ডবল এক্স ভি অনন, অর্থাৎ আই আই যদি থাকে এইভাবে, তাহলে অঙ্কটা আমাকে প্রথমে মনে করতে হবে এম সমান 1000, ডি সমান 500, সি সমান 100, এল সমান 50, এক্স সমান 10, আর ভি সমান 5, আর এখানে আই সমান 1, দুটো আই আসতে পেতে 2।
আর এইগুলো যখন এখানে বের করলাম তারপর টোটালটা যোগ করে দেবো, তখন হচ্ছে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার তাহলে কত পেলাম? এটার অ্যান্সার যোগফল 3777। এই ধরনের যত অঙ্ক আসুক আমরা করতে পারবো। যদি এরকম থাকে MCL সমান কত পাবো? M হচ্ছে 1000, তাই না? এখানে কত? 1000 যোগ C সমান কত? 100, L সমান কত? 50, L সমান 50, তখন কত পাবো? 1150। এটা অ্যান্সার হবে যদি এরকম থাকে। অর্থাৎ পরীক্ষা যেভাবে আসুক, অথবা এখানে যদি থাকে বড়টা বাম পাশে থাকে, এক্ষেত্রে বড় সংখ্যাটা এই যে M ডান পাশে যাবে না, বাম পাশে থাকবে। যেমন DCL যদি থাকে, DCL এটার সমান কত হবে? ডির মান কত? ডির মান হচ্ছে আমরা জানি 500, যোগ দিব সির মান হচ্ছে 100, L সমান হচ্ছে 50, তখন কত হলো? 650। এটা অ্যান্সার হবে। তো যেভাবে আসে অঙ্কটি আমাদের যদি মান জানা থাকে M 1000, 1000, D 500, C 100, L হচ্ছে 50, এটা মনে রাখবো। তাহলে এইখান থেকে যত অঙ্ক আসুক নিমেষে শেষ করবে, মানে যোগের নিয়মে কাজ করে যেতে হবে। তাহলে অবশ্যই সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।